জয় মাতা বাগদেবী। আজকে একটা হাত নিয়েছি, একটা ফিমেল হাত নিয়েছি যার বয়স 37+। ওনার কয়েকটা সমস্যা আছে যেটা দেখছিলাম, সেটা বলার জন্য বলেছিলেন। দেখুন, এই ব্যক্তিটা আমাকে জিজ্ঞেস করেছিল যে এর পরমায়ু কীরকম থাকবে। দেখুন, এর পরমায়ু দেখুন, আমরা জানি যে আমাদের আয়ুরেখা থেকে শুধু মানে আয়ু বলতে আয়ুরেখা থেকে আয়ু নির্ধারণ করা সেটা নয়, কিন্তু আয়ুরেখা দেখলে কিন্তু আয়ু নির্ধারণ হয় না। আয়ু থেকে সব বিচার করলেও আরও কিছু ব্যাপার আছে যেখানে সেটা বিচার করতে। দেখুন, ওনার আয়ুরেখাটা খুব ছোট, এখান থেকে বন্ধ, কিন্তু এখান থেকে আবার শুরু। অনেকে বলেছিল এখান থেকে 35-এর পরে মারা যাবে, কিন্তু না, এটা তো 37 বয়স, কিন্তু সে সুস্থ সবল আছে। যাই হোক, এই ব্যাপারটা পরে বলছি, আগে প্রথম থেকে আসি, তারপরে এই ব্যাপারগুলো বলছি। দেখুন, উনি শিল্পী সুলভ মানসিকতা ওনার। উনি যে কোনো মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসে, মিশে একসঙ্গে থাকতে চলতে ভালোবাসে। উনি নিজের মধ্যে মানে কি অনেক কিছু ব্যাপার যেগুলো আছে, উনি নিজের মতো ব্যাপারটা আধিপত্য খাটাতে চায়, কিন্তু না খাটাতে পারলেই তবে বিপত্তি আসে। এবং যে আরেকটা জিনিস ব্যাপার দেখুন, উনি নিনে হলেও কিন্তু যে কোনো জিনিস তাড়াহুড়াতে পেতে যাবে। যেন আজকে হচ্ছে আজকে হয়ে যায়, কালকে দেরি হয়, তাড়াহুড়া পাওয়ার জন্য ওখানে না পেলে তখনই একটা মানসিকতা বিধ্বস্ত, মনের মধ্যে টেনশান, উদ্বেগ, অনুশোচনা আসে। আর বৃহস্পতিটা আমাদের দেখুন খুব একটা যে বড় তা নয়, মিডিয়াম আছে, কিন্তু এখানে অনেকগুলো মানে নিচস্থ হয়, যার ফলে উনি সাংসারিক জীবন মানে কি অশান্তির মধ্য দিয়ে যাবে। আর একটা সাংসারিক দিক থেকে দেখুন, হৃদয় রেখাটা দেখুন এরকম মোটা চওড়ায় চলে গেছে, যার ফলে উনি সারাটা জীবন মানে মানসিক যন্ত্রণা, পীড়না পেয়েই যাবেন। এবং শরীর অসুস্থতার যোগ আসবে, যেখানে দেখা যাচ্ছে শরীর অসুস্থতা হবে। এদিকে বৃহস্পতিটা সাপোর্ট দিচ্ছে না, এদিকে আয়ুরেখাটা দেখুন পেয়ে গেছে, এদিকে হৃদয় রেখাটা দেখুন এরকম, যার ফলে জীবনে যে অনেক কিছু মানুষ পেতে চায় বা কিছু করতে যায়, সে জায়গায় বাধা বিপত্তির মধ্য দিয়ে চলতে হবে। এবং অসুস্থতার যোগ যেটা দেখা যাচ্ছে, এখানে অসুস্থ যোগ আছে বলছি আস্তে আস্তে। দেখুন, উনি কিন্তু ধার্মিক, উনি ঠাকুর দেবতাকে দেখতে ভালোবাসে, থাকতে চান, উনি সবার সঙ্গে থাকতে ভালোবাসে, উনি সবার কথা মেনে চলতে ভালোবাসে, উনি সবাইকে সম্মান করে দিলে তবুও কিন্তু উনি সম্মান পাবেন না। উনি শারীরিক দিক থেকে দেখুন শনি মিডিয়াম আছে, শনিতে মিডিয়াম থাকলে কী হবে, কটা ছোটো 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 দেখা গেছে এবং এখানে বেঁকে গেছে, যার ফলে উনি মানসিক টেনশান বা কিছু সেরকম মানে কি যন্ত্রণাদায়ক ব্যাপারটা আসবে। আরেকটা যেটা বলছে, রবি ভালো আছে, ভালো থাকলেও কী হবে দেখুন, ক্রস সৃষ্টি হয়ে গেছে, এটা কিন্তু ক্রস হচ্ছে না, একটা ছোট্ট ক্রস হয়ে গেছে। এলে বাপের মতের সঙ্গে মিলতে হয়, বাপের সাপোর্ট পাবে না, বাবার সাপোর্ট পাবে না কিন্তু এইখানে দেখুন বুধ মোটামুটি খারাপ নয়, বুধ ভালো থাকার জন্য উনি কথাবার্তা খুব মাধুর্য থাকবে এবং সবাইকে বুঝে কথা বলার মতো সেটুকুও থাকবে। মাঝে মাঝে উনি বিচলিত হয়ে যাবে। তবে আরেকটা দেখুন, সবচেয়ে যেটা ব্যাপার, উনি শুক্র বন্ধন এটা হয়ে যাচ্ছে, যদি এইটা এখানে আসছে, এখানে জুড়ে যায়, তাহলে উনি পৃথিবীতে যে এসে যেগুলো মনের থেকে বাসনা, জাগতিক সুখ ভোগ যা করতে চাইছেন, উনি এই পৃথিবী থেকে ভোগ করে যাবেন, এখন না পেলেও পরে যাবেন। এবং হৃদয় রেখা বলি, হৃদয় রেখা এই মানুষটা হৃদয় রেখা মোটা থাকার জন্য হৃদয় যে কোনো সময় কোনো দিন মানুষের হৃদয় থেকে কাউকে ভালোবাসে বলুক, কাউকে আপন করে বলুক, কাউকে মন থেকে বলুক, উনি কোনো দিন সুখী হবে না এবং যাকেই ভালোবাসবে উনি তার থেকে দুঃখ পাবেন। হৃদয় থেকে উনি কোনো দিনও কোনো করতে যেতে পারবে না, কারণ বাধা সৃষ্টি হবে। এবং দেখুন, সারা জীবন আপ টু 50 ওনাকে ভুগে যেতেই হবে। স্বামীর সুখ থেকে বলুন, সংসারের সুখ থেকে বলুন, ছেলে মেয়ের সুখ থেকে বলুন, উনি সেই সুখটা পাবেন না। আরেকটা যেটা, এই দেখুন, উনি কিন্তু ঠান্ডা মাথার মানুষ, চিন্তা ভাবনা করে ডিসিশন নেবে, ঠান্ডা মাথা ভাবনা চিন্তা করে ডিসিশন নেবে, হঠাৎ মাথা গরম করবে না, কথাবার্তা ভাবার পরেই উনি বলবে, সেদিক দিয়ে ঠিক আছে। এবং এই যে দেখুন 35 সালের বছর বলে অনেকে ভাববে যে এখানে মারা যাবে না, এই কারণে বলছি। এখানে দেখুন এই সাপোর্টিং রেখা একটা দুটো চলে এসছে, মানে সাপোর্টিং রেখা মানে বলতে পারি আমরা, যার ফলে উনি 35-এর পরে অসুস্থতা হবে। ওই 34 ধরুন 33-এর দিকে
34-35-এর দিকে একটা অসুস্থতা হয়, মানে খুব বড় ধরনের মানে অসুস্থ হবে, যেখানে ওনাকে হসপিটালাইজ হতে হবে। তারপরে উনি দেখবেন ঠিক এই যে সাপোর্টিং লাইন থাকার জন্য বেরিয়ে আসবে। সেখান থেকে দেখুন আপ টু 45 অবধি, মানে 42-43-এর পরে আবার খুব মানে এই মাঝখানটা দেখুন, এখানে দেখুন 40-42-এর পরে অসুস্থতার যোগ দেখাচ্ছে। এখানে দেখালেও অসুস্থতার যোগ দেখাচ্ছে, উনি বেড রেস্ট, আবার একটা বড় ধরনের ওষুধ পড়বে। তারপরে দেখুন 45-এর পরে এই যে এইখান থেকে চলে বেরিয়ে এলে 45-এর পর থেকে এটা ভালোভাবে উনি গ্রোথিংয়ে এবং সুন্দরভাবে জীবন চলবে। এবং ভাগ্য রেখাটা দেখুন কেতুর পোর্শন থেকে উঠে কেতু, এবং এখানে দেখুন কেতু আর শুক্র একাকার মিশে হয়ে গেছে, যার ফলে উচ্চাকাঙ্ক্ষী মানসিকতা, যার ফলে উনি অশান্তির মধ্যে বাতাবরণ হবে। এবং ভাগ্য রেখাটা গিয়ে দেখুন এখানে গিয়ে চলে গেছে আপ টু এখান থেকে এই 40-42-এর পরে অসুস্থতার পরে একটা জীবনে মোড় ঘুরে যাবে, অন্যদিকে মোড় ঘুরবে। সেই মোড় থেকে উনি অন্যরকম হয়ে যাবে, অন্যরকম সিস্টেম হয়ে যাবে। এবং প্রথম থেকে জীবনটা মোটেই ভালো না, আপ টু 30 অবধি কোনো মতে মানে 25 অবধি কোনো মতে কোনো ভালো ছিল না। তারপরে মাঝখানে একটু সুস্থ ভালো ছিল, তারপরে আবার ব্রেন লাইনের উপরে দেখুন ওভারল্যাপিং রেখা। আমরা ওভারল্যাপিং রেখাকে খুব একটা ভালো রেখা ধরতে পারি না, তবে উনি একটা অনেকগুলো সুযোগ আছে। দেখুন এখানে একটা শুক্র বন্ধনী, এখানে দেখুন রাহুতে চতুর্ভুজ থাকলে মানুষের আকস্মিক প্রাপ্তি বা কিছু পাবে, সেখান থেকে একটা পাওয়া যাবে। এবং সেখানেও উনি একটা কিছু আর্থিক সাপোর্ট পেয়ে যাবেন। ওনার একটা ইগো প্রবলেম থাকবে, একবার কেউ কিছু বলে দেয়, সেখানে আর উনি সেই সীমানা মেটাবেন, এরকম একটা ব্যাপার আছে ওনার মধ্যে। এবং এখানে দেখুন এইখানে বাড়ি একটা করতে পারে, নিজের হাতে বাড়ি হবে, বাড়িরও যোগ আছে। এবং দ্বিতীয় মঙ্গলটা দেখুন, দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নয়। শারীরিক ঊর্জা বলছিলাম অসুস্থতা সেখানে থাকবে, এখানে কিন্তু খুব শুক্রটা খুব ভালো থাকার জন্য উনি ভালো খেতে চান, ভালো পড়তে চান, জাগতিক সুখ ভোগ করে যেতে চান। সেখানে না পেলে তখনই অশান্তি বাতও হয়ে যায়, মন থেকে ভেঙে পড়ে। এবং উনি বাড়ি থেকে সাপোর্ট পাবেন, বাইরে থেকেও সাপোর্ট পাবেন। বাড়ির থেকে সে সাপোর্টটা কম পাবেন, বাইরে থেকে সাপোর্টটা উনি বেশি পাবেন। দেখুন বাইরে থেকে সাপোর্টটা বেশি পাবেন। কেতুর সঙ্গে শুক্র কিন্তু কেতুর উপরে চাপার জন্য উনি মানসিক টেনশান, মানসিক উদ্বেগ, মানে আকস্মিক কিছু কি বলা যায়, এমন কিছু পরিস্থিতি দাঁড়িয়ে যাবে যে উনি মানে হতভম্ব হয়ে যাবে, উনার মনে ছিল না যেটা সেটা হয়ে যাবে। আর একটা দেখুন দ্বিতীয় মঙ্গল ভালো ধরনের মনের জোর আছে, উনি কিন্তু যে কোনো বিষয়ে মনের দিক থেকে ভেঙে পড়ে, যে কোনো স্ট্রাগল করার ক্ষমতা, যে কোনো মন থেকে টেম্পারেচার, মনের যে একটা সাহস, সেখানে সাহস দেখাবার কথা, সেখান থেকে উনি অনেক বিপদে পড়লে ওখান থেকে উনি উঠে আসেন। শারীরিক দিক থেকে বললাম চন্দ্রটা খুব একটা ভালো নয়। কেতু চন্দ্র শুক্র প্রায় একাকে মিশে আছে, যার ফলে উনি একটা শারীরিক মানে মানসিক দিক থেকে পীড়িত থাকবে। উনি সবসময়ের মতো একটা মানসিক দিকটা টর্চার পাবে। আর লজিক পোর্শানও খুবই যে ততটা ভালো তা নয়, করে কাটা যে খুব লজিক দিয়ে বুঝাতে গেলে অন্য কথা ওনারা ওর কথা বুঝতে চাইবে না। এবং উনি মন থেকে করে যান, মন থেকে উনি হয়তো করে যাচ্ছেন, কিন্তু লজিক দিয়ে বোঝা সেই কথাটা বোঝাতে গেলে অন্যরা কিন্তু সেই কথাটাকে সাপোর্ট করবে না, ওনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে, ওনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। উনি রবিটা এখানে ভালো আছে, মান সম্মান সব থাকবে। মান সম্মানের দিক থেকে উনি পিছনে হবে না, মান সম্মানটাকে বড় মনে করে উনি, মান সম্মান দিক থেকে উনি আছে। কিন্তু মাঝখানে এইখানে থাকার জন্য বাবার সঙ্গে মতে মিল বলছিলাম হয় না। উনি যাকে হৃদয় পান অনেক কাউকে যদি পয়সা মানে ধার দেয় আত্মীয় বোন, তার কাছ থেকে পয়সা উনি রিটার্ন পাবেন না, সেখান থেকে উনি হবে। এবং মাইন্ডটা দেখুন কনভার্ট হয়ে যাচ্ছে, মাইন্ডটা অনেক সময় কী হয় অন্যদিকে মাইন্ড কনভার্ট হয়, যার ফলে একটা মনের দিক থেকে মানে কনফিউশনে পড়ে যাচ্ছে, মন থেকে হয়ে যাচ্ছে। এবং দেখুন আরেকটা সুযোগ দেখুন, এখান থেকে যদি ধরা হয় 20 একটা 40-এর মধ্যে একটা ভালো একটা মানে কি ব্যাকআপ পেয়ে যাবেন উনি, ভালো পয়সা বলুন, কিছু সম্পত্তি বলুন, কিছু একটা পাবে উনি, আকস্মিক যাকে বলে সম্পদ পাবে উনি এখান থেকে। তবে উনি ঘরের বাইরে যাবেন, ঘরের বাইরে দেখা যাচ্ছে, কারণ এরকম রেখাগুলো থাকলে মানুষ সাধারণত ঘরের বাইরে যায়। এবং চন্দ্রটা খারাপ, এই চন্দ্রটা থেকে একটা রেখা সেখানে বাইরে যোগাযোগ যাবে। এবং মানুষ শরীর থেকে যে প্রবলেম এখানেও দেখা যাচ্ছে ডানাতে, সেখান থেকে দেখুন এই মানুষ পেটের প্রবলেম থাকবে, মাথার প্রবলেম থাকবে, শরীরের অসুস্থতা থাকবে। সেখান থেকে 40-42-45-এর পরে একটা ভালো জায়গা আসবে, তার আগে কোনো ভালো জায়গা দেখতে পাচ্ছি না।
এবং ইনকাম কিন্তু লাস্ট পর্যন্ত ইনকাম করে যাবে সেই ইনকাম দিক থেকে। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, সব বৃহস্পতিতে চতুর্ভুজ আছে, মানে উনি যখন যেখানে যত বিপদে পড়ুক না, যে কোনো মানে ঈশ্বরের অসীম কৃপায় ওখান থেকে উনি উঠে আসবেই এবং সেখান থেকে উনি বেরিয়ে আসবে, সেখান থেকে উনি সাপোর্ট পেয়ে যাবেন। কীভাবে কার সাপোর্ট পাবেন সেটা বলা মুশকিল, কিন্তু পেয়ে যাবেন, সেটার দিক থেকে ওটার কোনো চিন্তা করার দরকার নেই, সেখান থেকে পেয়ে যাবেন। এবং আকস্মিক একটা প্রাপ্তি হবে, জমি বলুন সম্পত্তি প্রাপ্তি হবে, সেখান থেকেও দেখা যাচ্ছে। এবং উনি সমান তালে চলতে একই নাগাড়ে চলতে না সরি, মাঝে মাঝে রিস্ক নিয়ে নেয়, যে কোনো ব্যাপারে মাঝে মাঝে রিস্ক নিয়ে চলে যায়। এবং ঠাকুর দেবতাকে উনি মানে স্বীকার করে। আবার মাঝে মাঝে উনি এমন ভাবে যে সবাই তো আছে কিন্তু আমার জন্য কেউ নেই, এরকমভাবে একলা চলার নীতিও নিয়েছে। নমস্কার, চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।